সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন শুধুমাত্র ফুড এসআই আপডেট, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে ফোন করে আমাকে অনেকেই কিন্তু বলছেন ফুড এসআই বর্তমান আপডেট কী রয়েছে। তো কয়েকদিন যাবত কিন্তু কোনো রকম আপডেট নেই আশা করি, এবং কিন্তু চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়নি। তো তার জন্য কিন্তু আমাকে কিন্তু আপনারা কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপে এবং আদার্স অন্যান্য জায়গায় কিন্তু আপনাকে ফোন করছেন, আমাকে কন্ট্যাক্ট করছেন। তো যাই হোক, আপডেট তো আপডেটের জায়গায়, তো আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে ভিডিওটি করছি, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছেন, যারা নতুন দেখছেন চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অলসঙ্গ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা শিখতে পাচ্ছেন কেসের সম্পূর্ণ ডিটেলস, যদিও আমি বছরখানেক ধরে 1-1.5 বছর হতে চললো এরকমই কিন্তু আপনাদের দেখাচ্ছি। আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন, কেস ডিটেলস, কেস স্ট্যাটাস আপনাদের দেখিয়ে হয়তো বিরক্ত বোধ করছেন। হয়তো আমি নিজেও কিন্তু অনেকটা বিরক্ত বোধ হচ্ছি, কারণ প্রত্যেকবারই কিন্তু এরকম আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট বড় আপডেট, ঠিক আছে। তো অপন দত্ত, অ্যাডভোকেট সিঞ্জিন চক্রবর্তী, রেসপন্ডেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। চলে আসছে নেক্সটে 18/4 এখানে হিয়ারিং ডেট। প্রথমত রাজশেখর মান্থের আন্ডারে কিন্তু হিয়ারিং হচ্ছিল, তারপর জাস্টিস পরিবর্তন হয়, অরিন্দম মুখার্জির আন্ডারে কিন্তু হিয়ারিং হয়, তারপর জাস্টিস সৌগত ভট্টাচার্যের আন্ডারে কিন্তু হিয়ারিং হয়। তো বর্তমানে এখন জাস্টিস সৌগত ভট্টাচার্যের আন্ডারে কিন্তু হিয়ারিং হচ্ছে। তো যারা লাইভ দেখছেন, তো আপনারা হয়তো অনেকেই আন্দাজা করে ফেলেছেন কেসের পরিস্থিতি ফিউচারে কি হতে পারে, ঠিক আছে। আন্দাজা হয়তো আপনারা অনেকেই করে ফেলেছেন। তবে যাই হোক, ভিডিওতে আমি কিছু বলছি না। তো আপনারা শিখতে পাচ্ছেন 1/12/25 ডিসেম্বর মাসের 1 তারিখ কিন্তু মামলাটি মাল্টি কল লিস্টে ছিল। ব্যাপারটা হচ্ছে ওই দিনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার কথা ছিল, আপনাদের বলেছিলাম। তো ওই দিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট কয়েকদিন পরে কিন্তু দেওয়া হয়েছিল চ্যানেলে, করার জন্য কিন্তু কোর্টে দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী। তো মামলার এর আগের আপডেট তো আশা করি আপনারা জানেন। তো যারা নতুন চ্যানেলে ভিজিট করছেন, নতুন যারা দেখছেন, তো আপনাদের বলছি বিশেষ করে, তো এর আগের যে আপডেট ছিল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার উনি কিন্তু বলেছিলেন 14 নভেম্বর উনি এসআর ম্যাটার্স এগুলি শুনবেন, এটা কিন্তু বলেছিলেন। উনি চেষ্টা করবেন, এটা কিন্তু বলেছিলেন বিচারপতি স্যার। তো তারপরে কিন্তু উনি সময়ের অভাব ছিল, যদিও ওই দিন শুনতে পারেনি। তো তারপর আফটার ফোর্টনাইটের কথা বলেছিলেন 14 দিন পর, ঠিক আছে। হয়তো নভেম্বরের মিডিলে কিংবা শেষের দিকে মামলাটি মেনশন করার জন্য কিন্তু আসতে বলেন, ঠিক আছে। সেই অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথমেই, যেহেতু মান্থলি কম্বাইন লিস্টে পড়ছে, ঠিক আছে। তো 1 ডিসেম্বরে কিন্তু আইনজীবী শামীম আহমেদ স্যার উনি কিন্তু পুরোটাই মামলা মেনশন করার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতিকে কিন্তু অনুরোধ করেন যাতে দ্রুত মামলার শুনানি করা হয়। শামীম স্যার উনি কিন্তু বলেছিলেন যে সবার এখানে বয়স বৃদ্ধি হচ্ছে এবং রিপোর্ট নোটিফিকেশন 24 বর্তমানে 26 পড়তে যাচ্ছে, ঠিক আছে। এখন এখানে অনেক ব্যাপার রয়েছে, তো যাতে পরবর্তীতে কোনো পরীক্ষার্থী বঞ্চিত না হয়, তো এই বিষয়ে কিন্তু তুলে ধরেন আইনজীবী শামীম স্যার। তো তারপরে কিন্তু এই আবেদনের জবাব দেন মাননীয় বিচারপতি স্যার। উনি বলেন যে বারবার মামলা মেনশন করাচ্ছেন, সেটা ওনার মাথায় রয়েছে, ঠিক আছে। উনি কিন্তু বলছেন বিচারপতি স্যার, তো উনি সময় পেলে এই মামলা শুনবেন অবশ্যই, এটা কিন্তু বলেছেন উনি। তো উকিলবাবু একটি নির্দিষ্ট তারিখের আবেদন করলে বিচারপতি কিন্তু যারা নির্দিষ্ট তারিখ এখনই নিশ্চিতভাবে উনি দিতে পারছেন না, ঠিক আছে। তো এটা কিন্তু এই বিষয়ে আলোচনা হয়, নির্দিষ্ট ডেটের কথা কিন্তু আইনজীবী বলেছিলেন বিচারপতিকে, কিন্তু বিচারপতি তখনই মানা করেন যে নির্দিষ্টভাবে কোনো রকম ডেট দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে। তবে কবে মামলা শুনবেন জাস্টিস সৌগত স্যার উনি কিন্তু এরপরের ঘোষণা লিস্টে জানিয়ে দেবেন, এটা কিন্তু বলেছিলেন, ঠিক আছে। তো এটাই কিন্তু ছিল এর আগের আপডেট। তো বর্তমান যদি আপডেট আপনাদের বলি, তো বর্তমান আপডেট কিন্তু কোনো কিছুই নেই। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওটি করা, তবু আপনাদের বলছি, এই যে আগামী 5/1/26 তারিখে একটা ডেট রাখা হয়েছে, এই দিন কিন্তু মান্থলি কম্বাইন লিস্ট প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। 5/1/26 তারিখে হয়তো এই দিন বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, যেতে পারে বলছি কিন্তু, ঠিক আছে। এই যে মামলা চলছে, এই মামলা কতদিন যেতে পারে সেটা কিন্তু কারো ধারণা নেই, হয়তো তো কারো আইডিয়া নেই, কারণ ব্যাপারটা হচ্ছে জুডিশিয়াল ম্যাটার, টোটালি কারো হাতে নেই, এটা আমরা সকলেই জানি। তো 5/1/26 তারিখে হয়তো অবশ্যই আইনজীবী শামীম স্যার যাবেন কোর্টে, ঠিক আছে। হাজির হলা মেনশন করার চেষ্টা করবেন অবশ্যই, এটা আমরা অনেকটাই আশাবাদী। তো অনেকেই বলছিলেন যে এই যে অনেক সোমবার চলে গেল, মোটামুটি 3-4টে সোমবার চলে গেল, এই 3-4টে সোমবার কেন মামলা মেনশন করতে আসেনি। তো এখানে অনেক কিছু কারণ রয়েছে, ঠিক আছে। আপনারা যদি প্রত্যেক সোমবার হিয়ারিং দেখেন, একটা অ্যাকচুয়ালি দিকে মামলা মেনশন হয়, তো আপনারা যদি ওই সময় দেখেন, তো আপনারা বুঝতে পারবেন
অনেক মামলা কিন্তু মেনশন করাচ্ছে না বিচারপতি। তো যারা কিন্তু প্রতিনিয়ত লাইভ দেখেন তো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারেন ব্যাপারটা কি হতে চলেছে ফিউচারে, একটু না একটু অবশ্যই আন্দাজ পেরেছেন আশা করি। জানার ইচ্ছে থাকলে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে হয়তো নাম্বার রয়েছে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। এই লাইভ দেখে বুঝতে পেরেছি। তো বিশেষ করে কিন্তু মান্থলি কম্বার লিস্টের কথা বলা হয় নেক্সট মান্থলি কম্বার লিস্টে। তো যেহেতু 5/1/26 থেকে নেক্সট এখন মান্থলি কম্বার লিস্ট প্রকাশিত হচ্ছে, তো হয়তো এই দিনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, ঠিক আছে।